শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দলের বর্ষিয়ান নেতা এবং দীর্ঘদিনের কাউন্সিলর আমি তাপস মুখার্জির নাম প্রস্তাব করছি। চেয়ারম্যান পৌরসভার সমস্ত কাউন্সিলরবৃন্দ এই নামকে সমর্থন করেছে এবং এই নামে আমরা তাপস মুখোপাধ্যায় আমাদের পৌর প্রধান হিসেবে আজ থেকে নির্বাচিত হব। পৌর প্রধানের শপথ গ্রহণ শুরু হচ্ছে। আমি শ্রী তাপস কুমার মুখার্জি ঈশ্বরের নামে সত্য নিষ্ঠার সহিত শপথ করিতেছি যে आपके सपनों का घर अब है बैंडल हुगली में। लेकर आया है सिकदार इंटरप्राइज, पार्थास राठी बिल्डर्स LLP। ज्यादा जानकारी के लिए संपर्क करें दिए गए नंबरों पे। आपके सपनों के घर की तलाश को पूरा करेगा सिकदार इंटरप्राइज। শপথ করিতেছি যে যথাযথ ও আইন অনুযায়ী বাতলিতে বর্তমান পৌর প্রধান হিসেবে নির্বাচনের বিষয়সমূহ অথবা পৌর প্রধান হিসেবে বাতলিয়া পৌরসভার পৌর প্রধান হিসেবে বিবেচনাধীন বিষয়সমূহ অথবা পৌর প্রধান হিসেবে যেসব বিষয় আমার গোচরে আসিবে তার আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিগতের গোচরে আনিব না বা প্রকাশ করিব না। ধন্যবাদ। সংগঠনে জ্ঞাপন করছেন জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় ডক্টর মহাশয়, আমরা তাকে কৃতজ্ঞতার ধন্যবাদ। ঐতিহাসিক মুহূর্তের সাথে আমরা কাউন্সিলর নির্বাচিত করলাম আমাদের পৌর প্রধান হিসেবে। একটু সম্বর্ধনা বর্ণনের পরে কিন্তু অভিজ্ঞতার পক্ষে শপথ গ্রহণ করার পাশাপাশি আমার বাসনা ছিল যে আমি জনসমক্ষে আমি শপথ গ্রহণ পাঠ করব। কারণ আমার যাদেরকে নিয়ে কোথা কথা চলাফেরা, যে বাঁকুড়িয়া পৌর নাগরিকবৃন্দ যাদের আশীর্বাদে ভালোবাসার নিষ্ঠায় শুভেচ্ছায় সহানুভূতির সাথে বিবেচনার মাধ্যমে আমাকে আজকে এই জায়গায় উত্তরণ করেছে। পাশাপাশি আমার যে টিম, আমার পৌরসভার সমস্ত কাউন্সিলরবৃন্দ, আমার ভাইস চেয়ারম্যানবৃন্দ এবং CIC যারা আছেন সকলকে নিয়ে কাজ করব, এই অঙ্গীকার আমি করে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার। এবং আজকের অনুষ্ঠানে আমিও ছিলাম। আর আমি যেহেতু শুনেছিলাম এসে এখানে টাকা একটু কম আছে পরিষেবার জন্য, আমার MLA ফান্ড দিয়ে 10 লক্ষ টাকা ভালো মতো সবাই একটু সাইডে চলে গেলে একটু ভালো হয়। আদিত্য ভুলে রেখেছিল, তাকে আজকে ডাক্তার ডেট দিয়েছে, তার জন্য গেছে। আজকে সকালবেলায় আদিত্য নিয়োগী আমাদের তাপস মুখার্জিকে শুভেচ্ছা জানিয়েছে এবং বলেছে আমি আজকে থাকতে পারবো না, কালও আসবে। ও বলেছে তপনদা সহ সমস্ত থাকবে, তারা ছিল। নতুন চেয়ারম্যানের হাত ধরে যাদের হয়ে গেছে একটু সাইড সরে যান, নতুন দায়িত্ব পেলে পৌর প্রধান সুযোগ করে দিন, দল সবাইকে সুযোগ করে দিন। দল ভালোই আছে। এখানে দাঁড়ালে বিজেপি কোথায়? পশ্চিমবাংলায় CPM আছে, আগামী দিনে কি দল ভালোই আছে। নতুন চেয়ারম্যানের হাত ধরে কি আগামী দিনে বাদবাকিটা পৌরসভা পুরনো জায়গা ফিরে আসবে? হ্যাঁ, আবার এর মধ্যে কোনো মিথ্যাচার নেই। নিশ্চয়ই ছিল পৌর প্রধান, তাকে পদত্যাগ করতে বলেছিল, তারপর আপনাকে নতুনভাবে আজকে বলার বিষয় একটাই, দলের বিপর্যয় হলে দলের যে প্রধান ব্যক্তি থাকে সে যে কোনো সংস্থারই, সে ক্রীড়া সংস্থা হোক বা যে কোনো সংস্থায় যে মাথা থাকে তাকেই সরিয়ে দেওয়া হয়। এটা চলে আসছে আজীবনকাল। আমাদের যে চেয়ারম্যান ছিলেন তার পারফরম্যান্স খুবই ভালো ছিল, কিন্তু দলের বিপর্যয়ের কারণে তাকে সরে যেতে হয়েছে। আমি খুব অল্প সময়ের জন্য 1.5 বছরের সময় আছে আমার মেয়াদে, এই পিরিয়ডটায় আমি এই চ্যালেঞ্জটাকে
কঠিন হলেও আমাকে মেনে নিতে হবে এবং আমি সেটা কঠিনভাবে হলেও আমি সমস্ত আমার যে টিম আছে আমি সেই টিম আমার দলের ভাইস চেয়ারম্যান সিআইসি মেম্বার যারা সবাই আছেন সবাইকে নিয়ে একযোগেই কাজ করব এবং আশা করি আমি সাকসেস হব, আমরা সাকসেস হব। আমরা এই একেবারে নির্বাচন বিধানসভা বাঁশবেড়িয়া অনেকটাই পিছিয়ে ছিল, সেই জায়গা থেকে কতটা ওভারকাম করতে পারবেন সবাইকে নিয়ে? ওভারকাম করতে গেলে আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে, যারা উপদেশ দেয় তাদের উপদেশগুলো আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমার যারা আমাকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরতে হবে, পৌর এলাকাটায় ঘুরতে হবে এবং আমি পৌর নাগরিকদের কাছে অনুরোধ করব যাতে আমাকে যাতে তারা দুহাত তুলে আশীর্বাদ করে আমার এই বিধানসভায় যাতে রেজাল্ট পৌরসভায় ভালো হয়, আমার সকল টিমমেটকে আশীর্বাদ করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। দাদা আজকে শপথ নিলেন, প্রথম কাজ বাঁশবেড়িয়াবাসীর জন্য কি হবে আপনার? বাঁশবেড়িয়ার কাজ আমার প্রথম যেটা হবে, আমার হেলথ একটা লিফট আমার কাজ করার ইচ্ছা আছে। হেলথ একটা লিফট, অনেক রুগী আসে, বয়স্ক রুগী যাদের স্ট্রেচারে করে তুলতে 3 তলায় অসুবিধা হয়, ওইখানে একটা লিফট করার ইচ্ছা আছে। নেক্সট আমার বাঁশবেড়িয়া পৌরসভাতেও অনেক বয়স্ক লোক আসে, সিঁড়ি দিয়ে উঠতে তাদের কষ্ট হয়, এখানেও একটা লিফট আমার করার ইচ্ছা আছে। এই আমার প্রথম প্রায়োরিটি থাকবে। এরপর ধীরে ধীরে আমাকে যেরকম ডিমান্ড আসবে সেই ডিমান্ড অনুযায়ী আমি করব। লোকসভা ভোটে পিছিয়ে ছিল এই বিধানসভা, এই পৌরসভা, আগামী দিন কি করবেন যাতে লোকসভা এই সামনে বিধানসভা ভোট আছে তাতে এগিয়ে আসে? আমি তো বললাম তো সেম কোয়েশ্চেন, আমি বললাম তো সব আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে, বয়স্ক লোক আছে, অ্যাডভাইজার আছে, তাদের উপদেশ নিয়ে সেই পথে চলবো সবাইকে নিয়ে একসাথে। নতুন টিম কি সাজাবেন? পৌরসভা যেমন ভাইস চেয়ারম্যান থাকছেন, হ্যাঁ, আর পরবর্তীকালে কি যারা পদাধিকার বলেছেন সেটা আমাদের এখনো ঠিক হয়নি, ওটা ঠিক হবে, ঠিক হলে দেখি। দাদা প্রাক্তন যিনি পৌরপ্রধান ছিলেন তার সঙ্গে কি আজকে কথা হয়েছে আপনার? হ্যাঁ, আজকে কথা হয়েছে। কিন্তু আজকে অনুপস্থিতি উনি। সর্বপ্রথম ফোনটা উনিই করেছিলেন। সর্বপ্রথম ফোনটা আমাদের পক্ষ থেকে তিনিই করেছিলেন এবং তিনি অভিবাদন জানিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি বর্তমান পৌর বোর্ডের সঙ্গে তিনি আছেন এবং ওনার শারীরিক একটা প্রবলেমের জন্য আজকে অসুস্থতার কারণে অ্যাপোলো হসপিটালে রেজিগনেশন দিয়েছেন, এটাও একটা কারণ এবং তিনি অ্যাপোলো হসপিটালে রয়েছেন। আমাকে বলেছে যখনই দরকার লাগবে আমাকে ফোন করবি এবং আমি যত রকমভাবে সাহায্য করার উনি করবেন। আসলে আমরা একদম কাছাকাছি বয়সের, আমরা সব থেকে সিনিয়র। অ্যাকচুয়ালি আমাদের বর্তমান পৌরপ্রধান এবং প্রাক্তন পৌরপ্রধান দুজনেই মোস্ট সিনিয়র আমাদের থেকে এবং তারা দীর্ঘদিনের সংগ্রামী সাথী এবং তারা রয়েছেন। এই জন্য তিনি কিছুটা আবেগপ্রবণ এবং আমাদের বর্তমান পৌরপ্রধান মনোগতভাবে অত্যন্ত সংবেদনশীল, তাই আপনারা প্রেস তার প্রমাণ পেলেন এবং এই যে ঐক্য এটাই আমাদের ধারা, এই ধারা নিয়ে বাঁশবেড়িয়া পৌরসভা কাজ করবে। আমি তো প্রথমেই বললাম যে এটাই নিয়ম, যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে বললাম আপনাকে, দলের হার বিপর্যয় হলে সরে যেতে হয়। এখানে আমার দুঃখ পেলেও আমার কিছু করার থাকে না, সবটা মেনে নিতে হয় আমাকে, এখানে তো কিছু করার নেই। যদিও ও আমার থেকে 3-4 বছরের ছোট, আমরা দুজনেই প্রায় ইয়েতে এসেছিলাম নির্বাচনে এবং আমরা বহুদিন ধরে পৌরসভায় প্রতিনিধিত্ব করছি। এর সঙ্গে দেবাশিস সাধুখা আমাদের আছেন, উনিও বহুদিনের পুরনো, ওনার বাবাও আমাদের পৌরসভার একসময় পৌর প্রতিনিধিত্ব করেছেন এবং আমরা তিনজনেই এখানে মোস্ট সিনিয়র আর কি, আমরা তিনজনেই এক জায়গায় কাজ করেছি, আগামী দিনেও করব। এই প্রস্তাব উনি আমাকে দিয়েছেন, আদিত্য নাকি আমার বন্ধুবার দিয়েছেন। উনি আজকে আসতে পারলেন না, ওনার একটা অপারেশনের কারণে অ্যাপোলোতে গেছেন এবং আমাকে ফোন করে সর্বপ্রথম ফোনটা শুভেচ্ছা উনিই জানিয়েছেন। আপনি এইভাবে ভাবছেন কেন? লোকসভায় তো আপনারা জিতেছেন। শুনুন, এত ছোট মাথায় তো আমি এত বড় কথা তো বলতে পারবো না। আমি এইটুকু বলতে পারি যে আমাদের যে প্রেসিডেন্ট ছিল ইন্দ্রজিৎ ব্যানার্জি, তাকেও একই কারণে সরে যেতে হয়েছে, ঠিক একই কারণে সরে যেতে হয়েছে। পারফরম্যান্স খারাপ বা ভোটে জিততে পারেনি এই একই কারণ। পারফরমেন্স খারাপের জন্য তো ইন্দ্রজিৎ ব্যানার্জি সরকার দলগতভাবে ওই যে বললাম হেড যারা যারা মাথা হয় তাদেরকেই সরে যেতে হয়। এখন রঞ্জিত সরকার এসছে দলের সভাপতি হিসেবে। शहर कोलकाता आपके लिए पेश करता है एजी प्रीमियम अतर, खुशबू जो सिर्फ महसूस नहीं होती बल्कि दिल की गहराई तक उतर जाती।